এবং মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুজন ঘটনাস্থলে নিহত হয়। এটা সব কেস হয়, এরা দুইজনই নিউ ট্রেনে পড়ে, ক্লাস 10-এ পড়ে। মোটরসাইকেলে দাঁত লাগছিল আর ওই টাক আসতে লাগছিল। আসার পরে দেখি 3টা লাশ পড়ে আছে, একজন জীবিত আছে। ওকে আমি অ্যাম্বুলেন্স ডাক দেওয়া পাঠাই দিলাম। এই স্থানীয় প্রশাসন ফাঁড়ির এসআই স্যারের কাছে ফোন দিলাম, স্যারেরাও আসলে এসে এখন মনে করেন এই তো অবস্থা। আজকে যে শেখ সিলান ওয়ালিয়া রুটে অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট করে 3 জনে মারা গেছে। ওই ছেলেদের মধ্যে 2 জন ছাত্র আমাদের শেখ সিলান উচ্চ বিদ্যালয়ে 10ম শ্রেণীতে পড়ে, বয়স 15-16 হবে। তো একটা ট্রাকের সাথে সংঘর্ষ হয়ে জায়গাতে 2 জনের মৃত্যুবরণ করে, একজনের বনপাড়া হাসপাতালে নেওয়া যাওয়ার পর মৃত্যু হয়। এটা সব কেস হয়, এরা দুইজনই নিউ ট্রেনে পড়ে, ক্লাস 10-এ পড়ে। আর একটা স্বপ্ন কুমার, পিতা শ্রী রতন কুমার। সেই বালুর টাক পর্যন্ত বালুর টাক আসলে মারি দিচ্ছে। আমি এবং আমার ফাঁড়ির এসআই আব্দুল বারেক এবং তদন্ত সুমন স্যার সহ ঘটনাস্থলে উপস্থিত হই। আমরা 2 জনকে ডেড বডি অবস্থায় পাই। একজনের নাম হলো শ্রাবণ, বয়স 19, পিতা শিবেন, সাংধলা। আর একটা হচ্ছে শ্রী বিপ্লব, পিতা শ্রী বিষ্ণু, সোনাইডাঙ্গা, থানা সিংড়া, জেলা নাটোর। আমিনুর রহমান আমবাগানের সামনে শেখ সেলিম নামক জায়গা স্থানে পাকা রাস্তার উপর ট্রাক এবং মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে 2 জন ঘটনাস্থলে নিহত হয়। আরেকজন যেটা স্বপন, তাকে সে তাদের গার্জেন সহ হাসপাতালে নিয়ে যায়। রাস্তার মধ্যেই প্রতিমধ্যেই সে সেখানেও মারা যায়। এবং ঘটনাস্থলে এসে আমরা লাশের সুরুথাল করি এবং সুরুথাল করে আমরা ঘটনাস্থল থেকে লাশ সহ আমরা নিয়ে ফাঁড়িতে দিকে রওনা হই। হ্যাঁ, আমরা এখানে তাদের মোটরসাইকেল জব্দ করা হয়েছে এবং ট্রাকটাও জব্দ করা হয়েছে। পোশাক পরা দিয়ে বলাইতেছি এই 12টার দিকে। না ভাই, খুব দ্রুত পোশাক পরা নিয়ে এলো। রতনের বেটাটা